শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে অক্ষয় তৃতীয়া, তো সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। তো আজকের দিনটা এত ভালো। আমার স্টুডিওতে তো এখনো পর্যন্ত কোনো ঠাকুর মানে পুজো করা হয়নি, এখনো পর্যন্ত সময় পাইনি। তো আজকে ভাবলাম যে আজকের দিনটা এত ভালো যে গেলে লক্ষ্মী গণেশ একদম আমাদের এই ডাকঘরের কালী মন্দির থেকে পুজো করিয়ে নিয়ে যাই। তো এখানে দেখো পুজো করতে আমি বসে গেছি। আর এইখানটাতে আমি বলছি যে সবকিছু কি ঠিকঠাক আছে, একটু দেখে নাও তুমি, না হলে কিন্তু ব্লগটা সুন্দর হবে না। তো এখানে হচ্ছে আমার ওখানে কালী মন্দিরে যে কালী ঠাকুরের যে ইয়েটা দেখলে তোমরা ঠাকুরের কাছে, ওখানটা আবার প্রথম অঞ্জলি দেওয়া হয়ে গেছিল মা কালীর কাছে। তারপর আমি একদম এইদিকে চলে এসেছিলাম আমার লক্ষ্মী আর গণেশ ঠাকুরটা পুজো করার জন্য। তো এখানে ফাইনালি চলে এলাম। আর এখানে দেখো যে ক্যামেরাম্যান, সে কিন্তু ভালোভাবে ভিডিও করছে কি তোমরা একটু বলো। এই ভয়েস ওভারটা তো পরে করছি, ক্যামেরাম্যান ভয়েস ওভার পরে হচ্ছে, ঠিক আছে, আর ক্যামেরা করছি আমি, ঠিক আছে। আরো সব সদস্য দেখো, মানে যারা সবাই পুজো, আরো প্রচুর ভিড় সবাই ছিল। পুজো দিচ্ছে, সবাই পেছনে বসেছিল। তো প্রচুর ভিড় ছিল ওই দিনকে। তবে এই যে ফুটেজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণ ক্রেডিট আমার, ঠিক আছে? কারণ আমি ওকে বললাম যে কি তুমি না ব্লগ করছো, তুমি কি করছি সকাল থেকে সেটা দেখাবে না? কি বলো বলো, তুমি বলো। আমি তো প্রথম ওখানটা একটু লজ্জা লজ্জা লাগছিল ভিডিও শুট করার জন্য। তারপরে ভাবলাম লজ্জা কিসের, আমি তো একটা কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, যেহেতু ব্লগ ভিডিও আমি বানাবো বলেছি, তো সেহেতু লজ্জা ঘৃণা সব ছেড়ে দিয়ে আমি ব্লগ বানাতে শুরু করি। তো বেশ ভালোই লাগলো ওখানটা ব্লগ ভিডিও শুট করে, মানে ভিডিওটা শুট করে। কিন্তু পরে ভয়েস ওভার করতে, যেহেতু মন্দিরে অনেক চেল্লামিল্লি হচ্ছিল, হ্যাঁ পুজো হ্যাঁ, হচ্ছিল। এছাড়াও অনেক গান চলছিল, তো ওই জন্য আরও হচ্ছে ভয়েস ওভার করতে হচ্ছে, কারণ কি না হলে তো কপিরাইট এসেই যাবে। তো যাই হোক, ফাইনালি এখানে আমার লক্ষ্মী আর গণেশটা দেখো পুজো হচ্ছে। তো আমি বারবার দেখছিলাম যে কি আমাকে তো দেখতে ঠিকঠাক লাগছে, তো আমি ওকে ওই জন্য দেখে হাসলাম। তো যাই হোক, এবার তো অঞ্জলি দেব। আর একটি দিদিভাই এসে অনেকক্ষণ ওয়েট করছিল জানি, তো তোমরা কিছুক্ষণ পরেই সেই দিদিভাইকে দেখতে পাবে। তো চলো ফাইনালি এবারে শেষ করে পুজো চলে এলাম হচ্ছে আমাদের স্টুডিওতে। তো এইখানে দেখো আমার এই লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরটা, তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর এখানটাতে শুধুমাত্র এখনও পর্যন্ত কিছুই হয়নি, জাস্ট স্টুডিওতে একটি দিদিভাই দেখো এখানে বসে আছেন, সেই দিদিভাইটি। তো এখানে এই দিদিভাইটির চ্যানেলের নাম হচ্ছে সুপ্রিয়াস ব্লগ। তো দিদিভাইটি এসেছিলেন হচ্ছে দমদম থেকে, আরও একটি দিদিভাই সেদিনকে এসেছিলেন। তো সেই দিদিভাইটি ফেস যেহেতু দেখায় না, ওই জন্য আমি তার ভিডিও করতে পারিনি। তো চলো এবারে ওর কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা জিওর কাগজ পড়ে আছে, আসলে এটা হচ্ছে জিওর এয়ার ফাইবার। তো এয়ার ফাইবারটা ইনস্টল করতে চলে এসেছে আমি। আর আগের দিন অর্ডার করেছিলাম, তো অর্ডার করতে সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দিয়েছে পরের দিনই। ভাইটি হচ্ছে ওই ছাদে কাজ করছে, তো কেবিলটা কেটে জুড়ছে। তো উপরে যে এটা থাকে অ্যান্টেনা টাইপের, ঠিক আছে, আর নিচে থাকবে রিসিভার। তো এর কমপ্লিট ডিটেলস আমি পরের ব্লগটায় দেবো। তো এইখানে জাস্ট একটা ছোট্ট ক্লিপ আমি নিলাম যে উপরে এইভাবে এইভাবে তার দিয়ে এইভাবে এইভাবে কাজটা হচ্ছে। তো এই আমি রাউটারটা একবার রিসিভারটা একবার তুলে দেখবো যে রিসিভারটার কতটা কি ওয়েট ছিল। আমি একবার দেখলাম নিতে পারলে যে জিনিসটা কি হাত থেকে একবার পড়েও গেছিলো। তো যাই হোক, জিনিসটা ভালো জিনিস। আর তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা আমি হয়তো পরের ব্লগে শেয়ার করব। তো জিনিসটা বেশ খুব কম খরচার মধ্যে ভালো জিনিস দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে, সেটা পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আপনি বলতে পারেন স্যার, আপনি যে খাচ্ছেন আপনার ভালো লাগছে খেতে? সারাদিন বাদে খেতে বসে কটা বাজে এখন? ব্লগ করে 4টে বাজে, 4টে। এখন একজন বসে আছেন, কারণ এখন হচ্ছে এটা খুব মোটা মোটা পোলাও আর 4 পিস পনির দিয়েছে। আগের বারে একবার অর্ডার করেছিলাম, বেশ ভালো দিয়েছিল, কিন্তু এইবারটা একদম খারাপ। যাই হোক, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। এর আগে ব্লগ করার সময় পাইনি, একবার করেছি খালি ফোন আসছে, আবার অনেক ব্যস্ত ছিলাম, তাই জন্য হয়নি। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো ব্লগ। 4টে কেন বেজেছে সেটাও বলবো। আজকে একটা নতুন জিনিস এসছে, দুটো জিনিস এসছে, তো দুটোই তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু সময় দাও আগে খেয়ে নিই। তো জিও ফাইবারটা ইনস্টল করতে করতে হয়ে গেছে দেরি। তো সেদিনকার ব্লগটা তো কন্টিনিউ করা হয়নি। তো আমি বেরিয়ে পড়েছিলাম স্টুডিও থেকে, এখন আছি রাস্তায়। ম্যাডাম চালাচ্ছে গাড়ি আর আমি পেছনে বসে আছি, ঠিক আছে। তোমাদের দিদিভাই চালাচ্ছে স্কুটি। তোমাকে ক্যামেরার দিকে তাকাতে হবে না, তুমি সামনে তাকাও, আমি শুট করছি। আর আমি পেছনে বসে আছি, ঠিক আছে। তো বসে বসে জাস্ট এই স্টুডিও থেকে সবাই বেরোলাম, বেরিয়ে বাড়ির দিকে ফিরছি। এখনও বাড়ি যাব না, করবো কিছু বাজার, ঠিক আছে। বাজার করার পর তারপরে বাড়ি যাবো। তো ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা। সকাল থেকে তো বিকেল দেখিয়ে দিলাম, তার মধ্যেখানে কিছু ক্লিপ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো দেখি তোমাদের কতটা কি ক্লিপ দেখাতে পারি, ঠিক আছে, চলো।
তো এখন ফাইনালি চলে এলাম হচ্ছে এই সমবায়িকা, এটাকে বলে সমবায়িকা। তো এখানে চলে এলাম। তো এখান থেকে আমরা মান্থলি যা গ্রসারি আইটেম এগুলো কিনি। তো আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিই, এখানে যা পাবে তোমরা, মানে যা কিছু মাসকাবারি বাজার হয় তো সবই পাবে এখানে। একটা কিষানের ছোটো সসের বোতল কিনে নিচ্ছি, আমি জানি না এগুলো কি দেওয়া যায়, জাস্ট আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এগুলো সব তোমরা পেয়ে যাবে। আমার মনে হয় না কোনো সমস্যা হয় এটাতে, ঠিক আছে, কারণ দেখি তো আরও অনেকেই করে। তো যদি কোনো সমস্যা হয় তোমরা একটুখানি কমেন্ট করে জানিও। তো এখান থেকে আমি চাইছিলাম যে একটা ব্রাশ নিতে, যেটা আমি একবার নিয়েছিলাম সেটা খুব নরম ছিল, বাট ওইটা আমি আর পাচ্ছি না। তো এখানে হচ্ছে ডাল, যে কোনো রকমের ডাল এই জায়গাটা তোমরা পাবে। তো আমি একটা চানা নিয়ে নিলাম। এইবারে এখান থেকে দেখি কি ডাল নেওয়া যায়। মুগ ডাল একটা নিয়ে নিলাম, মুগ ডাল আর চানা নিয়ে নিলাম। আর মুসুর ডালটা ও মনে হয় নিয়েছিল। তো ও আমাকে বলছে যে চানাটা তুমি রাখো, চানাটা তুমি আর রান্না করো না, চানাগুলো রাখো তুমি, তোমাকে আর নিতে হবে না। তো ফাইনালি আমি আবার ও বললো, আমি বললাম যে না না, আমি এবার থেকে রান্না করবো, তুমি আমাকে দাও না, আমি আগের দিন করে রান্না করে রেখে দেবো। তো এই হচ্ছে বাজারের সব কিছু। দেখো এখানে সব সাবান, শ্যাম্পু এগুলো সব থাকে। আর হচ্ছে সার্ফ থাকে। তো এখান থেকে মনে হয় ও কি নিচ্ছিল, এটা সার্ফ এক্সেল বার, ঠিক আছে। তো এইগুলো সব নিচ্ছি। তো কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখি ব্লগটা কোথায় গিয়ে শেষ করতে পারি আর কটার সময় শেষ করতে পারি। তো চলো কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তো বাজার থেকে চলে এলাম বাড়িতে, ঠিক আছে। বাজার সব গোছানো হয়ে গেছে, রাত অনেকটাই হয়ে গেছে। আজকে মনে হয় না লাইভে আসতে পারবে, আর এই ভিডিওটা কবে যাবে জানি না। এডিট করতে হবে আমাকে, আর থাম্বনেল বাম্বনেল সব বানাতে হবে আমাকে। এবারে করতে কবে হবে যাবে রান্না। মানে, দাঁড়া দাঁড়া দাঁড়া, কবে যাবে মানে কালকেই যাবে ভিডিওটা। সে একদিন ছাড়া ছাড়া অন্তত দেওয়ার চেষ্টা করো ভিডিও। চেষ্টা করবো। এবারে দেখো, এই টাইমের মধ্যে এখন তুমি যাবে রান্না করতে, আমারও কিছু কাজ আছে। যেমন আমার ফোন ঘাটাটা এখন কাজ, ঠিক আছে, 10-15 মিনিট তো ঘাটতেই হবে। ফোন অনেক ঘাটা কাজ কাজ। করেছি, 10-15 মিনিট ঘাটাই যেতে পারে। ওটা ফোন, মানে কোনো বাজে ব্যাপার না। বুঝলাম বুঝলাম। তো যাই হোক, ও যাবে এখন রান্না করতে, ও রান্না করবে, রান্না করার পর খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবো। তো তো আজকে জানি না সারাদিনটা ব্লগটা কতক্ষণ হয়েছে, বাট সারাদিন আজকে বেশ ভালোই কাটলো। আজকে কজন এসেছিলেন, দুজন দিদি ভাই দুজন এসেছিলেন। এসেছিলেন, তার মধ্যে একজনের ভিডিও কিছুটা ক্যাপচার করতে হ্যাঁ, পেরেছি, আরেকজন আরেকজন ফেস ফেস দেখাতে দেখাতে চান না বলে চাইছিলেন ওই না। জন্য ক্যাপচার করিনি। আর জিওর যেটা রাউটারটা উপরে ফিটিং করেছি, ওর ফিডব্যাকটা দেবো হচ্ছে পরের ব্লগটায়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ ভালোই লাগলো জিনিসগুলো। মানে ওই পয়সায় যে ওই রকম জিনিস দেবে আশা করতে পারিনি। ভালো জিনিস। আর তার সঙ্গে আরেকটা জিনিসেরও তোমাদের ফিডব্যাক দেবো, সেটা আমি পরের ব্লগে থাকবে, দেখতে ঠিক দেখতে আছে। পাচ্ছি না আমার হ্যাঁ, ভিডিও। হ্যাঁ হ্যাঁ, দেখতে কি পাচ্ছি। বলবে বলো। আমি এটা বলতে চাই যে ব্রডব্যান্ড কানেকশন থেকে জিও যে 30 এমবিপিএস বলে তো 30, আমি না এইসব এমবি এগুলো বুঝি না। নামে আমি টেক কন্টেন্ট ক্রিয়েটার, আস্তে আস্তে হয়তো শিখে যাবো। তো যাই হোক, সবাই তো সব জিনিসটা জানে না, আমি এটা মনে করি আমি যেটা জানি না আমার সেটা বলতে কোনো লজ্জা নেই। যেটা হচ্ছে যে আমি ভিডিওটা আপলোড করলাম আজকে, আমরা বাড়ি ফিরেছি প্রায় আমাদের বেজে গেছে 8টা। তো এখন বাজে রাত 9:30 মতন। তো আমি ওই 30 এমবিপিএস এ আপলোড করলাম। যারা ব্রডব্যান্ড কানেকশন নিতে পারছো না, জিওর কানেকশন তোমরা নিতেই পারো, কোনো সমস্যা হবে জিও না। এয়ার ফাইবার জিওর এফ হবে জাস্ট দশ দারুণ মিনিটের কানেকশন, যা দারুণ। 10 মিনিটের ডিস্টেন্স, মানে হয় ডিস্টেন্স থাকে যে 10 মিনিট আগে পরে। মানে আমার ব্রডব্যান্ড কানেকশানে আমার 100 এমবিপিএস দেয়, 100 এমবিপিএস দিচ্ছে তো এটা, 100 MB 100 এমবিপিএস দিচ্ছে। তো এখানে তুলনামূলকভাবে মাছ বেটার। এখানে আমার 10 মিনিট লাগছে হচ্ছে ভিডিও আপলোড করতে, ঠিক আছে, 10 মিনিট ভিডিও আপলোড করতে লাগছে। আর এইটাতে ওখানে আমার দেখলাম যে ওটার সাথে আমার 30 মিনিট লাগছে, একটা 10 জিবি ভিডিও আপলোড করতে 30 মিনিট লাগছে। তো এই হচ্ছে ডিফারেন্স। তো যাই হোক, ওটা কিভাবে কি হয়েছে আমি তো তাড়াহুড়ো করে চলে এসেছি, তোমাদের ভিডিওটা শুট করা হয়নি। তো কালকে দেখাবো কোনে ওই ভিডিওটা, ঠিক আছে।
ওর প্রপার ভিডিওটা আমি পরে ব্লগে আনার চেষ্টা করব, ঠিক আছে? কিন্তু খুব আরো সুন্দর একটা জিনিস। জিনিস নিয়েছি, সেটারও তোমাদের রিভিউ দেবো। তো সেটা পরের ভিডিওতেই দেবো, ঠিক আছে? মানে ও ও যে আমি এখানে একটু বলে দিচ্ছি, ও যে সবসময় একটা নজরে নজরে রাখবে, বুঝছিস? নজরে নজরে, অ্যাকচুয়ালি ওটা নজরে নজরে রাখা এইটা ভেবো না যে সিকিউরিটি পারপাস, ওরকম না। অ্যাকচুয়ালি আমি খাই না, খুব দেরি করি, লেটে খাই। ওর খেতে ফিচার্স খেতে- গুলো তোমাদের দেখালে তোমরা বুঝতে হ্যাঁ, পারবে। ও খেতে খেতে তো- আমার প্রায় বেজে যায় হচ্ছে, হ্যাঁ অবশ্যই তো সিকিউরিটি পারপাস আছে, তো খেতে খেতে আমার বেজে যায় 3টে 4টে 5টা এরকম বেজে যাচ্ছে। তো ওই জন্য ওই নজরে রাখার জন্য এটুকু তোমরা যারা যারা বোঝো, বুঝতে পেরেছো। তবে হ্যাঁ, প্রচুর টাকা চুনা লাগিয়েছে মাসে আমার। অবশ্যই হচ্ছে সিকিউরিটি ঠিক পারপাস, আছে, একটা প্রচুর সিকিউরিটি টাকা তো চুনা থাকেই, লাগিয়েছে। কারণ কি দেখো যারা আসছে তাদেরও আমারও একটা সেফটি আছে, ওদেরও একটা সেফটি আছে, তো ওই জন্য জাস্ট ওই পারপাসে নেওয়া। তো যাই হোক, আজকে ভিডিও কি তাহলে এখানে শেষ করব? আমি বকে তোমার কাটিয়ে দিলাম কিন্তু, ঠিক আছে? আর একটু বকো, আমার হাত, আমি তো আর মানুষ না, আমি তো সেলফি স্টিগ্রাম ধরে দাঁড়িয়ে হাত কন করছে, বুকেই যাচ্ছে। তো যাই হোক, চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কালকে না, পরশু দিনে আবার নতুন একটা ভিডিও চলে আসবে। আর হ্যাঁ, রেগুলারিটি হয়তো এই ব্লগে মেনটেন করতে পারবো না, কারণ কোন সময় কাজ করছি না। দাঁড়াও, ব্লগ তো শেষ করবে, এর পরের কাজটা কি আছে? এখন হুম? এখন আমার কাজ হচ্ছে এডিট করা। এডিট করার পরে যারা আসার কথা আছে হ্যাঁ, তাদের তাদের কনফার্ম একটা- করা থাকে, মেসেজ করে হুম। কনফার্ম করার থাকে। কালকে যারা আসছে তাদেরকে কনফার্ম করার আছে। বিখ্যাত ফোনটা এখন সুইচ অফ আছে, না হলে এখনো যদি খোলা থাকতো না, টুং টুং ব্লক টুং করতে দিত না। টুং 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 ঠিক টুং আছে? টুং এরকম বাধ্য বেজে হয়ে উঠতো। সুইচ অফ করে রাখতে হয়। তো যাই হোক, তোমরা না বুঝতেই পারছো। ওটা হচ্ছে হয়ে যায়, কারণ আমার সিচুয়েশন কি তোমরা তো বুঝবে না, আর তোমাদের সিচুয়েশন কি, তোমাদের যে প্রবলেম কি ওটা আমি বুঝবো না। কিন্তু হ্যাঁ, একটাই কথা বলবো, যারা রাত 12টার সময় ভিডিও কল করছো তারা কিন্তু করো না, এটুকু আমি রিকোয়েস্ট করবো। বাট এমনি সময় যারা ফোন করছো, ঠিক আছে, আমি ওটা বেজে উঠেছে, এটা মনে হয় নেটটা অন আছে, ঠিক আছে, দাঁড়াও বেজে উঠেছে, আমি তোমাদের শুনিয়ে দিচ্ছি। একটু Net on আছে। একটু সাইডে আসো, এই বাজছে কিন্তু, ঠিক আছে? ছাড়ো, যাই হোক, বলে চলো। কাজ নেই। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট, কাট কাট কাট।